হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অনেকগুলো ট্রেলার এবং একটা টিজার নিয়ে। কালকে 5 জানুয়ারি ছিল। কালকে প্রচুর ফিল্মের ট্রেলার রিলিজ করা হয়েছে। তো সেই ট্রেলারগুলো আমি দেখেছি। দেখার পর আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে। শুধু একটার মানে আমি দেখেছি একবার, কিন্তু সেটা লাইভ রিয়াকশন দিইনি এখনো। সেটা হচ্ছে শাহিদ কাপুর স্টারার ফিল্ম আমাদের দেবা, সেইটার আমার রিয়াকশন দেওয়া হয়নি। তো ওই ফিল্মটার লাইভ রিয়াকশন দেবো এই ভিডিওটা বানানোর পর। এই টিজারটির লাইভ রিয়াকশন আমি দেবো ভিডিওটা বানানোর পর। তো এখন আমরা বেসিক্যালি এই ভিডিওটাতে ওই আপকামিং 3টে ট্রেলার এবং একটা টিজার নিয়ে কথা বলবো। এবং এই ট্রেলারগুলোর মধ্যে একটা ফিল্ম আছে যেটা কিনা বিশাল লেভেলে কিছু ইউফোরিয়া ক্রিয়েট করবে, যেইটার ক্রেজ অডিয়েন্সদের মধ্যে সেই লেভেলের আছে। যখন একটা রাজমৌলির ফিল্ম রিলিজ হয়, যখন একটা আল্লু অর্জুনের পুষ্পা রিলিজ হয়, যখন একটা ইয়াসের কেজিএফ রিলিজ হয়, তখন যেরকম অ্যাটমসফিয়ার থাকে, ঠিক এই ফিল্মটার জন্য কিন্তু সেই অ্যাটমসফিয়ার এখন থেকে রেডি। এবং তাতে কিন্তু যে স্টারটা আছে, সে এর আগে কাল্ট কাল্ট সিনেমা দিয়েছে, তার ফ্যান বেস তার প্রতি বিজয়কেও টপকে যাবে। তো সেটা নিয়েও কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম কথা বলে নিচ্ছে যেগুলোকে একদম লো বাজেট, যেগুলো এই যে ফিল্ম আসছে, একটা ফিল্ম বললাম আপনাদেরকে যে একটা ফিল্মের ট্রেলার যে সব ট্রেলারকে ছাপিয়ে যায়, তাই জন্য ওই ট্রেলারটা নিয়ে লাস্টে কথা বলবো। আগে ও যেই যেই ফিল্মকে কি বলবো, একদম আছাড় বা বলা যায় আমাদের বলি না কাছাড় মারতে চলেছে, সেই ফিল্মগুলো ট্রেলার নিয়ে আগে কথা বলে নিই। সব থেকে প্রথম কথা বলবো হচ্ছে আমাদের অক্ষয় কুমার স্টারার স্কাইফোর্সকে নিয়ে, যেটা ম্যাডাপ ফিল্মসের ব্যানারে আসছে, যেটা 24শে জানুয়ারি রিপাবলিক ডে উপলক্ষে রিলিজ হবে। এটা একটা প্যাট্রিয়টিক সিনেমা। এটা একটা ওই যে ফাইটার যেরকম রকেট, ওই যে কি বলে ওটাকে, আমি খালি বারবার ভুলে যাই ওটাকে, ওই রকেট চালানোর ব্যাপারটা নিয়ে, যেগুলো জেট ফাইটার, সরি আমি বারবার ভুল বলছিলাম এতক্ষণ, জেট ফাইটার চালানোকে নিয়ে যে সিনেমাটি হয়েছিল ফাইটার, তাতে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর ছিল। তো সেরকমই একটা সেম টেমপ্লেটে সেম গল্পের ওপর বেস্ট করে বানানো হয়েছে এখানে স্কাইফোর্স, যাতে আমরা অক্ষয় কুমার এবং একটা নতুন হিরোকে দেখতে পেতে চলেছি, ইন্ট্রোডিউস হতে দেখতে পেতে চলেছি। হিরোটার নাম হচ্ছে ভীর পাহাড়িয়া, এবং তার সাথে সাথে নিমরাত কর এবং সারা আলী খান আছে। তো এই ফিল্মটার ট্রেলার আমার কিন্তু বেশ ব্যাপক লেগেছে। ট্রেলারের প্রোডাকশন ভ্যালু, এই ট্রেলারটা দেখে প্রোডাকশন ভ্যালু বোঝা যায় কতটা স্ট্রং। ট্রেলারে ইউজ করা হয়েছে ভিএফএক্স, খুব সুন্দর। সিনগুলোকে বিশাল একটা প্রিমিয়ামনেস দিয়েছে এবং সিনগুলো দেখতে ব্যাপক লাগে। অ্যাকশনগুলো খুব সুন্দর, ভিএফএক্স এর কাজ সলিড। ম্যাডাপ ফিল্ম তারা কিন্তু খুব যত্ন নিয়ে সিনেমা বানায়, এটা কিন্তু তারা বারবার প্রুভ করছে। অক্ষয় কুমারের হেভি পারফরমেন্স, ব্যাপক পারফরমেন্স একটা ডেলিভার করতে চলেছে অক্ষয় কুমার এই ফিল্মে। এবং তার সাথে সাথে কিছু অ্যাকশন সিকুয়েন্স, কিছু জেট ফাইটারের সিকুয়েন্স, যেগুলো আপনাকে ফাইটারের কথা মনে করাবে। এবং এর যে স্টোরি, সেটা ট্রু ইনসিডেন্টের ওপর বেস করে বানানো, যেটা আপনারা ফাইটারেও শেষের দিকে কাইন্ড অফ দেখেছিলেন, যে একটা এখানে পাইলট সেখানে অ্যাকশনের টাইমে ভুল করে পাকিস্তানের বেসে ঢুকে যাচ্ছে, পাকিস্তানের বর্ডারে ঢুকে যাচ্ছে। তারপরে তার জেটটা গিয়ে ক্র্যাশ করছে একটা জায়গায়, এবং তারপর থেকে পাকিস্তানরা তাকে ক্যাচ করে নিচ্ছে, তাকে একদম বন্দি করে নিচ্ছে। এবার সেইটাকেই সেই ছেলেটা যেটা ক্যারেক্টারটা প্লে করছে, যে ভীর পাহাড়িয়া, যেটা আজকে 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 বলছি এই ফিল্মটা দিয়ে সে ইন্ট্রোডিউস হচ্ছে, তাকে এবার ছাড়িয়ে আনার গল্পই হচ্ছে এই সিনেমাটি থেকে। এবং এই সিনেমাটি অক্ষয় কুমার তাকে ছাড়িয়ে আনবে, ওই যে ছেলেটাকে, এবং সেইটা নিয়ে পুরো গল্প আমরা দেখতে পাবো। এটা টু ইনসিডেন্টের ওপর বেশ করে বানানো। আমরা জানি যে এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের ইন্ডিয়াতে। এবার ফাইটার সেটাকে ফাইটারে যেটা সিদ্ধান্ত করেছিল, সেটা স্পেকটাকেল কিছু জিনিস রেখেছিল, ভিজুয়ালি ফিল্মটাকে বেশি ট্রিট করেছিল, এবং সেগুলো কিন্তু ব্যাপক লাগছিল দেখতে। সেখানে কিছু জেট ফাইটারের অ্যাকশন সিকুয়েন্স, সেটা কিছু দুজনের ওই সামনাসামনি যে ক্ল্যাশটা, বা একটা জেট ফাইটার যেরকম চালানো হয় সেই ডিজাইনিংটা সেখানে সিদ্ধান্ত ব্যাপক লেভেলের কিছু আমাদেরকে ডেলিভার করেছিল। ভিজুয়ালি ফিল্মটা হেভি স্ট্রং ছিল। এখানে ম্যাডাপ ফিল্মস কিন্তু সেইটার কাছে কিন্তু যেতে অনেকটা সক্ষম হয়েছে। এখানেও কিন্তু জেট ফাইটারের সিকোয়েন্সগুলো ব্যাপকভাবে ডিজাইনিং করেছে, ব্যাপক কিছু কিছু সিনস রাখা হয়েছে, কিছু কিছু স্লো মোশন শট। একটা শটে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেট ফাইটার যাচ্ছে, সেখান থেকে নিচে একটা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে, তার পর্দাটা খুলে যাচ্ছে। কিছু কিছু অ্যাকশন সিনস যখন অক্ষয় কুমার এবং এই নতুন হিরোটা তারা দৌড়াচ্ছে, ব্যাপক লাগছে। তো প্রোডাকশন ভ্যালু ব্যাপক, এবং ফিল্মের কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব স্ট্রং। ফিল্মের সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, ফিল্মটার ডিরেকশন দেখে মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে। কিছু ইমোশনাল অ্যাঙ্গেল এই ফিল্মে থাকবে, এবং খুব একটা স্ট্রং ইমোশনের সাথে ওই ফিল্মটা চলতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষয় কুমার সে দারুণ একটা পারফরমেন্স দিচ্ছে এই ফিল্মটাতে। এবং আমার মনে হচ্ছে স্কাইফোর্স দিয়ে অক্ষয় কুমার কোথাও না কোথাও গিয়ে একটা কামব্যাক ফিল্ম তার হতে চলেছে স্কাইফোর্স, এবং ম্যাডাপ ফিল্মসের ব্যানার থেকে আসছে। তো আমার ভরসা আছে এই ফিল্মটা খুব দারুণভাবে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নেবে। এবার দেখার বিষয় এটাই হবে যে ফাইটার, যেখানে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুরের মতো স্টার আছে, সিদ্ধার্থ আনন্দ যেখানে রিসেন্ট টাইমে পাঠানের মতো হিউজ একটা বক্স অফিস দিয়েছে, তার নেক্সট ফিল্ম ফাইটার সেটা এই লেভেলের সেই লেভেলের কালেকশন করতে পারেনি, যেটা কিনা সে ডিজার্ভ করে, এবং যেটা
400 কোটির কাছে গিয়ে দাঁড়িয়ে গেছিলো, তাও আবার ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনের জন্য, কারণ তাদের এই সময় দাঁড়িয়ে ফ্যান ফলোয়িং বিশাল। এবার সিদ্ধার্থ রানা সে সবসময় ফিল্ম মেকিং তার হলিউড স্টাইলে, সে টম ক্রুজের বিশাল বড় ফ্যান, তার সেটা ফিল্মে আমরা দেখতে পাই সেই টাচটা। এবার অক্ষয় কুমার, যার ফেস এখন বিশাল খারাপ যাচ্ছে, তাকে নিয়ে ম্যাডক ফিল্মস এরকম বড় একটা রিস্ক নিয়েছে, তা আবার এই জেট ফাইটারের ওপরে সিনেমা, রিসেন্টলি আমরা ফাইটারে দেখে নিয়েছি। তো দেখার বিষয় এটাই হবে যে অডিয়েন্স কতটা এই ফিল্মটাকে অ্যাকসেপ্ট করে এবং কতটা অ্যাকসেপ্টেন্স দেয় এই ফিল্মটাকে, এবং কিভাবে এই ফিল্মটা দর্শকের মন জয় করে নাকি করতে পারে না, সেটাও দেখার মতো বিষয় হবে। এই ফিল্মটা রিলিজ হচ্ছে 24 জানুয়ারি। এক কথায় স্কাইফোর্সের ট্রেলার কিন্তু আমার বেশ প্রমিসিং, বেশ পজিটিভ এবং খুব সুন্দর লেগেছে। মানে এখানে পারফরমেন্সের দিক দিয়ে যদি আমি কথা বলি, ফিল্মের সিনেমাটোগ্রাফি, ফিল্মের অ্যাকশন সিকোয়েন্স, ফিল্মের প্রোডাকশন ভ্যালু, ফিল্মের যেসব সিনগুলো আমরা দেখতে পাচ্ছি, জেট ফাইটারের সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে, যেরকম ডায়লগ বাজিয়েছে এই ফিল্মটায়, সেটা খুব স্ট্রং। দেখা যায় রিপাবলিক ডেতে এই ফিল্মটা কী করতে পারে। পরে কথা বলবো হচ্ছে আমাদের সাউথের আপকামিং সিনেমা, নন্দমুরি বালাকৃষ্ণের স্টারার আপকামিং সিনেমা ডাকু মহারাজ, যেটা 10 তারিখ রিলিজ হবে। গেম চেঞ্জারের 9 তারিখ মনে হয়, 12 তারিখ, ওয়ার্ল্ড ওয়াইড 12 তারিখ রিলিজ হবে, যেটা গেম চেঞ্জারের ঠিক 2 দিন পর। তো নন্দমুরি বালাকৃষ্ণের স্টারার ডাকু মহারাজের ট্রেলার আমার কেমন লাগলো? এক কথায় এই ট্রেলারটা কিন্তু আমার বেশ একটা ঠিকঠাক ট্রেলার মনে হয়েছে, যেটা দেখে ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট তো থাকে, কারণ এই ফিল্মের অ্যান্টাগনিস্ট হচ্ছে ববি দেওয়াল। সে অ্যানিমেলের পর সাউথে গেছে, সাউথে গিয়ে সে কীরকম কী কাজ করছে আমরা রিসেন্ট টাইমে দেখলাম। কাঙ্গুবা করলো, যে ফিল্মটা খুবই ডিজাস্টার হলো, এবং ববি দেওয়ালকে এই ফিল্মটাই মানে ডাকু মহারাজে তার কিন্তু অ্যাপিয়ারেন্স বেশ ভালো লাগছে। একটা তাকে ভিলেনিয়াস রোল সে যেরকম ডেলিভার করতে পারে, তার যে ক্যাপেবিলিটি আছে, সেটা যখন অ্যানিমেল হওয়ার পর থেকে মানে সব ডিরেক্টররা বুঝতে পারলো, তার আগে বুঝতে পারেনি, সেটা কিন্তু সে এই ফিল্মটা দিয়ে আবার একবার বুঝিয়ে দিচ্ছে। এবং নন্দমুরি বালাকৃষ্ণ সে যেরকম টিপিক্যাল মাস ওরিয়েন্টেড ফিল্ম করে, যেটা কিনা ওভার দ্য টপ যায়, যেটা কিনা কাইন্ড অফ তেলেগু অডিয়েন্সদেরকেই খুব ভালো লাগে, বাকি বাইরে তার অ্যাকসেপ্টেন্স নেই। এবং রিসেন্টলি সে মানে ভগবত কেসারির মতো সিনেমা দিয়েছে, যেটা পোঙ্গালে রিলিজ হয়েছিল মেবি আগের বছর, সেটা মোটামুটি ভালো বিজনেস করেছিল। এবং এর যে ডিরেক্টর ববি কোহলি, সে এর আগে মানে ওই আমাদের একে নিয়ে, চিরঞ্জীবীকে নিয়ে এবং রবি তেজাকে নিয়ে একটা ফিল্ম করেছিল, যেটা আগের বছর সেম সংক্রান্তিতে রিলিজ হয়েছিল, যে ফিল্মটা 200 থেকে 250 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। এবং সংক্রান্তি এমন একটা সময় যেই টাইমে কিন্তু সিনেমা খারাপ হলে 200 কোটি টাকা পার করে যায়, বিশেষ করে সাউথে। তো আপনারা জানেন যে তাদের ফ্যান্স সেলিব্রেশন কীরকম হয়, কিন্তু এই ফিল্মটার টিজার লেভেল থেকে কিন্তু আমার একটা বেশ প্রমিসিং ভাইবস দিচ্ছিল এবং খুব একটা পজিটিভ রেসপন্স আমি পাচ্ছিলাম। এই ট্রেলারটি আমি এক্সপেকটেশন আরও বেশি ছিল, কিছু হাই অকটেন একদম মাস এলিভেশন সিনস আমি দেখতে পাবো, এখানে দেখা যাচ্ছে, কিন্তু ট্রেলারটা খুব লম্বা করে ফেলেছে, যেটা এখানে ইম্প্যাক্টটা অতটা পড়ছে না। এবং তার সাথে সাথে এখানে আমরা কিছু মানে ওই পাস্ট প্রেজেন্টের কিছু গল্প দেখতে পাবো, যেটা কিনা বেসিক্যালি সবসময় থাকে আমাদের নন্দমুরি বালাকৃষ্ণ সিনেমায়, বাপ বেটার একটা অ্যাঙ্গেল, এখানেও সেটা রাখা হয়েছে। তার সাথে সাথে কিছু ভিলেন্সকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যাদের কিন্তু বেশ ভালো। তাদের সাথে এখানে লড়বে হচ্ছে আমাদের নন্দমুরি বালাকৃষ্ণ। তেলেগু ট্রেলার দেখেছি, তাই জন্য কিছু বুঝতে পারিনি যে গল্প কী হতে চলেছে। হিন্দি ট্রেলার আমার মেবি আমার মতে এখনও ছাড়া হয়নি, তবে ফিল্মটা যদি হিন্দিতে আমাদের এখানে রিলিজ হয় আমি অবশ্যই দেখবো এবং ফার্স্ট রিভিউ আপনাদের সামনে আনবো। আমার কিন্তু ডাকু মহারাজের ট্রেলার ঠিকঠাক লেগেছে, এর থেকে টিজার এবং গ্লিমসটা আমার আরও বেশি হেভি লেগেছিলো। এবং নন্দমুরি বালাকৃষ্ণ এই ফিল্মটা কিন্তু ওভার দ্য টপ হলেও আমার মনে হচ্ছে কিছুটা গ্রাউন্ড থাকবে, ঠিক আছে, যেরকম ভগবন্ত কেসারি ছিল। তো দেখা যাক এটা কী হয়। ডাকু মহারাজের ট্রেলার আমার কিন্তু ঠিকঠাক লেগেছে। যারা ডাকু মহারাজের ট্রেলার এখনও দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই যান, গিয়ে অবশ্যই আগে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী মতামত, কী বক্তব্য। এখন যদি আমরা কথা বলি হচ্ছে দেবার টিজারটা নিয়ে, তো দেবার টিজারটা আমি একবারই দেখেছি, ঠিক আছে। শাহিদ কাপুর এবং পূজা হেগড়ে স্টারার আপকামিং ফিল্ম, ডিরেক্টর বাই রোশন অ্যান্ড্রু, যেটা কিনা মুম্বাই পুলিশের অফিসিয়াল রিমেক। মুম্বাই পুলিশ আমি এখনো দেখিনি, মালায়ালাম সিনেমা, পৃথ্বীরাজ সুকুমারন ছিল তাতে, তো সেই ফিল্মটার অফিসিয়াল রিমেক। কিন্তু টিজারটা আমি একবার দেখেছি, কিন্তু এটা বলতে পারি সেই শাহিদ কাপুর, যেটা কবির সিং আমরা দেখেছি, যেটা উড়তা পাঞ্জাবে আমরা দেখেছি, যেটা আমরা হায়দারে দেখেছি, সেই কবির সিং সেই শাহিদ কাপুর ইজ ব্যাক। শাহিদ কাপুরের পারফরমেন্স, একটা পুলিশ অফিসারের রোল প্লে করছে, খুবই সাইকোটিক সে একটা রোল প্লে করছে, এবং সে কিন্তু বেশ মেন্টালি খুব একটু আলাদা, ঠিক আছে, মানে সে একটু মেন্টাল টাইপের, এবং এখানে কিন্তু সে ক্যারেক্টারটাকে দারুণভাবে পোর্ট্রে করছে, দারুণভাবে পুল আপ করছে, এবং খুব অ্যাকশন থাকতে চলেছে এই ফিল্মটায়। এবং আমার মনে হয় মুম্বাই পুলিশ অধিকাংশ লোক দেখেনি, 80-90% লোক দেখেইনি। যারা একটু সিনেফাইলসের মধ্যে পড়ে, মুভি বাপের মধ্যে পড়ে, তারাই কিন্তু এই ফিল্মটা দেখেছে। যেমন আমি সিনেফাইলস হলেও আমি কিন্তু মুম্বাই পুলিশ এখনো দেখিনি, এবং আমি রিসেন্ট টাইমে ভাবছিলাম মুম্বাই পুলিশটা দেখবো, যেহেতু সেটা পুরোনো সিনেমা পৃথ্বীরাজ সুকুমারনের, তাই জন্য আমি ভাবছিলাম যে নতুনটা কী করে আমি নতুনটাকে ডাইরেক্ট দেখবো। এবং দেবা দেখার জন্য কিন্তু এই টিজারটা দেখার পর আমার বেশ এক্সাইটমেন্ট লেভেল বেড়ে গেছে। সিনেমাটা 31 তারিখ আসছে। সিনেমাটার টিজার এক কথায় আমার ব্যাপক হেভি লেগেছে। শাহিদ কাপুরের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। শাহিদ কাপুর যেভাবে রোলটাকে প্লে করছে, তার ফিজিক্স
ব্যাপক লাগছে। মারাঠিতে সে কথা বলছে, মারাঠিতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে। মারাঠি মানে অ্যাকচুয়ালিতে এই টিজারটি কোনো মানে ডায়লগ নেই, ঠিক আছে, খালি পেছন দিয়ে একটা মারাঠি গান চলছে এবং তারপরে শাহিদ কাপুরের অ্যাকশনস আমরা দেখতে পাচ্ছি। 52 সেকেন্ডের একটা টিজার, কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলতে মানে খুব সক্ষম হয় এবং ব্যাপক একটা টিজার কিছু ডেলিভার করেছে। আমার বেশ ব্যাপক লেগেছে, ট্রেলারের জন্য বেশ ওয়েট করে আছে। আমার হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন দেবো, যেহেতু আমি টিজারটি একবার দেখবো ভাবছিলাম, কারণ এই বাংলা ভিডিওটা বানাবো তাই জন্য টিজারটি দেখে ফেলছি, কিন্তু হিন্দিতে একবার লাইভ রিয়াকশন খুব ভালো করে দেবো, ফ্রেশভাবে দেখবো সেই টিজারটিকে। আমার কিন্তু দেবার টিজার বেশ ব্যাপক লেগেছে এবং বিশেষ করে শাহিদ কাপুর পারফরমেন্স আমার মনে হচ্ছে এই ফিল্মটা এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে। সেই কবির সিং এর মতো পারফরমেন্স, সেই জার্সির মতো পারফরমেন্স, সেই আমাদের জার্সি বলছি, আমাদের উড়তা পাঞ্জাবের মতো পারফরমেন্স বা আমাদের এখানে হায়দারের মতো পারফরমেন্স দেখতে পেতে চলেছি। আপনারা যারা দেবার টিজার অলরেডি দেখেননি, দেখে নেন, গিয়ে অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য। ও, এবার আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ার আপকামিং বিগেস্ট ফিল্ম, যেটার হাইপ শুধু আমাদের মানে ন্যাশনালি নয়, ইন্টারন্যাশনালি সেটা ছড়িয়ে আছে, যেটার হাইপ পুষ্পার থেকেও 10 গুণ ওপরে, কেজিএফ চ্যাপ্টার 2 এর থেকেও 10 গুণ ওপরে, RRR এর থেকেও 10 গুণ ওপরে, বাহুবলী 2 এর থেকেও 10 গুণ ওপরে, জওয়ানের থেকে 10 গুণ ওপরে, সালমান খানের সিকান্দারের থেকেও 10 গুণ ওপরে। এবং এই ফিল্মের যে স্টার সেটা হচ্ছে নান আদার দ্যান হিমেশ রেশমিয়া। ইয়েস, ইউ হ্যাড রাইট, হিমেশ রেশমিয়া। সে এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি ব্যাডাস রবি কুমারের আবতারে, যেটা কিনা এক্সপোজ, যেটা 2015 ফিল্ম ছিল, যেটাতে হানি সিংকেও আমরা দেখতে পেয়েছিলাম, যার গানগুলো খুব ফেমাস হয়েছিল। সেই এক্সপোজ ফিল্মে এই আমাদের হিমেশ রেশমিয়ার যে ক্যারেক্টারটা রবি কুমার ব্যাডাস, তার স্পিন অফ মুভি হচ্ছে ব্যাডাস রবি কুমার। এই ফিল্মটার অনেকদিন আগে একটা টিজার এসেছিল কাইন্ড অফ ছোটো মতো, সেইটা থেকেই এই ফিল্মটা নিয়ে বিশাল ট্রোল হয়, বিশাল কমেডির একটা মধ্যে পড়ে যায় এই ফিল্মটা। কিন্তু এখন এই ট্রেলারটি দেখার পর আমি বলবো মানে সত্যি এমন একটা ফিল্ম আসতে যাচ্ছে যেটা কিনা এসএস রাজমৌলি মানে তার জন্য রেডি নয়। সেও ভাববে যে ডিরেকশন কিভাবে দিতে হয়, সেও ভাববে যে সিনেমাটোগ্রাফি কাকে বলে, সেও ভাববে অ্যাক্টরদের পারফরমেন্স, ডায়লগ বাজি এই ফিল্মটায় কি জওয়ান কি পাঠান আপনারা দেখেছেন, কি পুষ্পা 2 এর ঝুঁকে নেই, এখানে রবি কুমারের ডায়লগ সবাইকে পেছনে ফেলে দেবে। এবং রেকর্ড পুষ্পা 2 1800, এটা 3800 টাকা কামাবে, 3800 কোটি টাকা কামাবে। জাস্ট ট্রেলারটা আপনারা কি একবার দেখুন। প্রভুদেবা সে ভিলেন, সে তো রোলেক্সের মানে সূর্যার থেকেও ওপরে, অ্যানিমেলের রণবীর কাপুরের থেকেও ওপরের লেভেলের কিছু অ্যাপিয়ারেন্স এখানে দিতে চলেছে। এবং এই ফিল্মটার ব্লাড বাথ, কুইন্টিন ট্যারেন্টিনো চুটকিতে উড়িয়ে দেবে কুইন্টিন ট্যারেন্টিনোকে। ব্লাড বাথ আপনারা দেখুন, রিসেন্টলি আপনারা মার্কো দেখে যারা এরকম বলছেন না যে মার্কো টাইপের ফিল্ম হওয়া দরকার, ফাতের ট্রেলার দেখে যারা ভাবছে সোনুসুদ করছে এরকম ফিল্ম হওয়া দরকার, যারা কিল দেখে ভাবছে যে ট্রেনের মধ্যে এরকম ফাইট সিকোয়েন্স এরকম ব্রুটালিটি, একবার জাস্ট ট্রেলারটি চেক করুন। এবং ওই যে গাছ কাটা যে মেশিনটা সেটা নিয়ে যে ব্লাড বাথের যে অ্যাকশন সিনসগুলো, তা আবার ওয়ান টেকে, কিন্তু আপনারা খুব ভালো করে দেখবেন, এতে কিন্তু কোনো কাট নেই, একদম ডাইরেক্ট ওয়ান টেকের সিন। এবং কত গুলি বন্দুক, সে ডিজাঙ্গো আনচেন যে ফিল্মটা কুইন্টিন ট্যারেন্টিনো, তাতে যেভাবে বন্দুকের গুলি মারতে ঢাকা, এখানে হিমেশ রেশমিয়া কিন্তু সেরকম মারছে। তো ব্যাডাস নাম নয়, ব্যাডাস এখানে কাম করছে হচ্ছে আমাদের হিমেশ রেশমিয়া। এবং কেজিএফ চ্যাপ্টার 2 এর একটা সিন এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, এটা তো আমি জানতামই না। ঠিক আছে, টম ক্রুজ এই দেখে মানে এই ফিল্মটা দেখে প্রিন্ট দেখে সে এত বছর আগে মিশন ইম্পসিবল বানিয়েছিল আমি তো জানি না। আমার তো মনে হচ্ছে এই ফিল্মটা অনেক দিন আগে রেডি হয়ে গেছিলো, আজ থেকে 10-12 বছর আগে এই ফিল্মটা পড়েছিল। এই কারণে, কারণ কিছু অন্যান্য মেকার্সরা তারা এ থেকে কিছু সিন নিতে চাইছিল, যে কিছু কিছু সিন আমরা ফিল্মে ইউজ করবো, আপনারা এই ফিল্মটা এখন ছাড়বেন না, আমরা দেখবো, দেখার পর তারপর আপনারা এই ফিল্মটা ছাড়বেন। সেই সব ঝলকগুলিতে আমরা দেখতে পাচ্ছি কেজিএফ চ্যাপ্টার 2 ওই যে মেশিন গান নিয়ে ওড়াচ্ছে, মার্কোতে এই দেখলাম এই মেশিন মানে এই ওইটা নিয়ে যে মারপিট, টম ক্রুজ যখন সেই টপ বিল্ডিং থেকে নামে ওই যে শর্টগুলো আমরা বিহাইন্ড দ্য সিনেও দেখেছি, পাঠানের কিছু শর্ট, মানে এই ফিল্মটা থেকেই তো নিয়ে বানানো হয়েছে। হিমেশ রেশমিয়া, পুষ্পা, আল্লু অর্জুন, সালা সাইডার শুধু ব্যাডাস রবি কুমার চলবে এখানে, ঠিক আছে। মানে আলট্রা লেভেলের ক্রিঞ্জ একটা মানে ট্রেলার, যেটা কিনা দেখার পর জাস্ট আপনি ভাববেন যে ডিরেক্টরটাকে আমি কোথায় খুঁজতে পাবো, কোথায় আমি বেরোবো খোঁজার জন্য। মানে ডিরেক্টরটাকে জাস্ট চুমু খাওয়ার মতো, এবং চুমু খাওয়ার পর তাকে যে কি করা যাবে মানে সেটা তো আপনি এই ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। হিমেশ রেশমিয়ার পারফরমেন্স, এস রাজমৌলি, এই মানে হিমেশ রেশমিয়াকে দিয়ে এস রাজমৌলি যদি অ্যাক্টিং করে সেটা কম পড়ে যাবে, সেটা মানে এস রাজমৌলির মানে কি বলবো বাজেট এবং ক্যাপাবিলিটি যে আমরা বলি না তার বাইরে। জেমস ক্যামেরন, স্পিলবার্গ, তারা একে দিয়ে এরকম মানে অ্যাক্টিং করাতে পারবে না। নোলান তার ওই টাইম ট্রাভেলের যে কনসেপ্ট না, ঠিক আছে, হিমেশ রেশমিয়া চুটকিতে ডায়লগ মেরে সেটা উড়িয়ে দেবে। কেন ডায়লগস কি, প্রভুদেবার অ্যাক্টিং, হিমেশ রেশমিয়ার ডায়লগ ডেলিভারি,
मैं একটা ডায়লগ খুব ভাইরাল আছে कि तेरे खून में तेरे शरीर में उतना खून नहीं होगा जितना রবি কুমার একবার মে মুদ দেতা है, ঠিক আছে? তারপরে এই সিনেমাতে আরো কতগুলো ডায়লগ আছে, জাস্ট দেখে ছিটকে গেছি ভাই। মানে এই ফিল্মটা 2025-এর আবতার, যেটা জেমস ক্যামেরনের ফিল্ম, ক্যাপ্টেন আমেরিকা হচ্ছে যেটা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, যেটা মার্ভেলের ফিল্ম, সালমান খানের সিকান্দার, আমাদের হচ্ছে রণবীর কাপুরের, না রণবীর কাপুরের মেবি এই বছর কোনো ফিল্ম আসবে না, শাহরুখ খানের কিং, ঠিক আছে, অ্যাটলির সাথে সালমান খানের ফিল্ম, আল্লু অর্জুনের সাথে আমাদের ত্রিবিক্রমের ফিল্ম, সেই সব ফিল্মের হাইপকে জাস্ট উড়িয়ে দেবে। এবং 2025-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড অবশ্যই, যে বলছে যারা বলছে পুষ্পা 2 আল্লু অর্জুন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে, ঠিক আছে? হিমেশ রেশমিয়ার অ্যাক্টিংয়ের সামনে ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে হচ্ছে হিমেশ রেশমিয়া। এবং তার সাথে সাথে 2025-এর বিগেস্ট কালেকশন, যেটা দাঙ্গাল, বাহুবলী 2 এবং পুষ্পাকেও বিট করবে। এবং এটা তো মানে নেট কালেকশন এই হিন্দিতে আমার মনে হচ্ছে 1800 কোটি টাকা, শুধু পুষ্পার ওয়ার্ল্ড ওয়াইড যেটা, সেটা হিন্দি নেট কালেকশন। এবং এই ফিল্মটা কিছু করে দেখাবে থিয়েটারে। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স কাকে বলে, যারা আপনার অ্যাভেঞ্জার্স থেকে বলে না বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, স্পেকটাকেল জিনিস কি হয়, মানে রুসো ব্রাদার্স কি তারা অ্যাকশন দেখায়, এখানে রুসো ব্রাদার্সের বাপ চলে এসছে। জাস্ট গিয়ে ট্রেলারটা দেখুন, এবং ট্রেলারটা দেখে আপনারা, মার্কো দেখে যারা এক সপ্তাহ ঘুমোতে পারবে না, এই ট্রেলারটা দেখে আমি বলে দিচ্ছি খুব সম্ভবত মানে ওঠার চান্সই নেই, মানে আমি এরকম বলতে পারি, এরকম গ্যারান্টি দিতে পারি আপনাকে। জাস্ট ট্রেলারটা দেখুন, ব্যাডাস রবি कुमार, मैं तेरे शरीर में जितना मतलब खून नहीं होगा उससे ज़्यादा तो मेरे নুনু পে পিসা হবে, এরকম মানে ডায়লগ, এরকম লেভেলের ডায়লগ আছে। জাস্ট কেউ দেখুন। এবং এই ট্রেলারটা যারা অলরেডি দেখে নিয়েছেন ব্যাডাস রবি কুমার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত, কি মনে হয় এই ফিল্মটা ফার্স্ট ডেতে জওয়ান, পাঠান, অ্যানিমাল, পুষ্পা 2 এর রেকর্ড ভাঙতে পারবে নাকি, এবং হিন্দি কালেকশনে পুষ্পা 2 কে বিট করতে পারবে নাকি, এবং এর আগের ট্রেলার টিজার নিয়ে যেগুলো কথা বললাম সেগুলো কারা কারা দেখেছো, কারা কারা দেখোনি, অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।